শরিকানায় যাচ্ছেন কোরবানি করতে, একজন 2 ভাগ, একজন 3 ভাগ, 7 ভাগ, আবার কোনো কোনো এলাকাতে 3 ভাগে চলছে, কোনো কোনো এলাকাতে মোট 5 ভাগে চলছে। কার টাকা বৈধ, কার টাকা অবৈধ, কোনো হিসাব নিকাশ নেই। কুরবানির তালে পড়ে গোশ খাওয়ার উদ্দেশ্যে এইভাবে কুরবানি দিচ্ছেন। বেঁচে থাকার চেষ্টা করুন, অল্প পয়সা হলেও রাসূলের পদ্ধতিতে কুরবানি করুন, এটা ভালো হবে। 7 পরিবারের পক্ষ থেকে একটি গরু কুরবানি করতে হবে, এরকম কোনো হাদিস দুনিয়াতে নেই। মাওলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি 1960 সালে মারা গেছেন। তিনি তার ফতোয়া মাসাইল বই এক জায়গাতে লিখছেন যে একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করবে, এরকম কোনো হাদিস আমি অবগত নই। ইমাম মালিক রাহিমাহুল্লাহ একটি পরিবার 7টি পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করাকে জায়েজ মনে করতেন না, তিনি অপছন্দ করতেন। আমি খাকসার নিজের কথা বলছি, আমি প্রায় 18-20 বছর থেকে ফতোয়া কলমে লিখে আসছি, তাতে আমার অবগতিতে আসেনি যে 7টি পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, 7 জনের ব্যাপারে হাদিস রয়েছে, তবে তা সফরের সাথে জড়িত। আর পরিবার ও পরিবারের মালিকের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে, তার প্রমাণে 3টি সহিহ হাদিস মর্মে আমরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা সহিহ হাদিসের প্রতি আমল করো। তো টাকা বেশি থাকলে নিজের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে উট কুরবানি করুন। তার চেয়ে কম থাকলে নিজের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে একটি গরু, দামড়া গরু কুরবানি করুন। তার চেয়ে টাকা কম থাকলে খাসি কুরবানি করুন। তার চেয়ে টাকা কম থাকলে নিজের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে একটি ছাগি কুরবানি করুন। সেটাও যদি সম্ভব না হয় তাহলে ভেড়া ভেড়ি কুরবানি করুন, অনেক দাম কম।